আচ্ছা, আমরা যে পিকচারটা ফলো করব সেটা আমরা ওপেন করি। তো আমরা প্লেস করব, এখানেই ডাইরেক্ট প্লেস করে ফেলি। প্লেসে ক্লিক করলাম, এই যে এই পিকচারটা আমরা অলরেডি কি ফরম্যাটিং করলাম, এই যে এটা নিয়ে আসলাম। তো এখানে অনেকে আপনারা এই কাজটা করতে পারেন, যারা নতুন আছেন তারা এরকম দেখে দেখে ডিজাইন না করে আপনারা ইচ্ছা করলে এই ডিজাইনটাকে আপনি কি করতে পারেন, এটার মধ্যে বসাই দিতে পারেন। ঠিক আছে, এই ডিজাইনটাকে আপনারা এখানে বসাই দিতে পারেন। বসিয়ে দিয়ে পরে আপনার যে ইয়াটা আছে মেন সাইজটা কভার করে দেন। মেন সাইজটা পর্যন্ত এটা আপনি কভার করে দেন। ডিজাইন এটা কিন্তু প্র্যাকটিস করার জন্য, এটা কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবেন না। এটা সবাই মাথায় রেখেন। অন্যজনের ডিজাইন এনে আমি প্র্যাকটিস করতে পারবো, কিন্তু আপনি হুবহুব আপনি এটা কপি করে দিবেন, তাহলে কিন্তু হবে না। তাহলে আপনি কোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন না, বা ক্লায়েন্টের কাজও আপনি ঠিক মতো করতে পারবেন না। কপিরাইট ধরে নেবে, ক্লায়েন্ট যদি রিপোর্ট করে দেয় তাহলে তো আইডি দিয়ে সমস্যা হবে। দেখেন আমি ফিক্সড করে নিচ্ছি। দেখছেন, এই যে এটা নিয়ে নিলাম, এই যে হয়ে গেছে আমাদের। এখন আপনারা দেখে দেখে আপনি এখন এটার উপরে বসিয়ে বসিয়ে ডিজাইন করতে পারবেন। অথবা যারা এইটা পারবেন পাশে রেখে ডিজাইন করতে পারবেন, তারাও এটাও করতে পারেন। অথবা ডাইরেক্ট বসিয়ে নেবেন, এভাবে এভাবে বসিয়ে নেবেন, ফটোশপে নিয়ে কেটে নেবেন, এটাকে ক্রপ করে দেন শুধু যেই পার্টটা আপনি ডিজাইন করবেন সেই পার্টটাকে আপনি নিয়ে নিতে পারবেন। এভাবে নিয়ে নেওয়ার পর আমি আপনাদের সবাইকে রিকল করতেছি, সবাই এখানে কি কি পিকচার লাগবে বা কি কি লোগো লাগবে সবগুলো নিয়ে আসবেন। এটা বসিয়ে, যেহেতু এটাকে আমরা বসিয়ে রাখবো এখানে ফিক্সড করে এটার উপরে কাজ করব, তাহলে আপনারা কি করবেন, এটাকে লক করে দিবেন। লক করে দিবেন, কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিই, আর না হলে এটা আমাদের ঝামেলা করবে, বারবার নড়ে যাবে। আমি লক করে দিলাম। এখন লক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন আমাদের কি কি লাগছে, সবাই একটু যদি খেয়াল করি। আমরা একটা ফটো নিয়ে আসি, একটা ফটো, দুইটা, তিনটা ফটো লাগবে আমাদের। আর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল 4টা আইকন লাগবে। রেক্টেঙ্গুলারে চলে যাই, এটা এটা করে ফেলি। গুগল ড্রাইভ দিয়েছে। আচ্ছা, এটা করে নিলাম। এটার কালারটা আপনি নিতে পারেন, এটা কালারটা আপনি আগে নিয়ে নিতে পারেন। ধরেন এই কালারটা নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, এটা রেক্টেঙ্গুলার দিয়ে শেপটা তৈরি করি এই বরাবর। দেখেন শেপটা অলরেডি তৈরি হয়ে গেছে আমার। তো এটা দেখেন ব্যাক এন্ডে কি আছে, আরেকটা শেপ। তো এটার জন্য আমরা কি করব, নিচের কালারটা আমরা ফার্স্টে নিয়ে নেই। নিয়ে নেওয়ার পরে এটাকে আপনি ক্লিক করেন, ক্লিক করে ধরে কি করবেন, ক্লিক করে ধরে কন্ট্রোল C, এটা যেহেতু ব্যাকে দিব এই জন্য কন্ট্রোল B, ব্যাকে চলে গেল। ব্যাকে চলে যাওয়ার পর আপনি সিলেকশন টুল ক্লিক করে দেন আপনি উপরে উঠিয়ে দেন। এটা যে আইড্রপার দিয়ে আমি পরে কালারটা নিয়ে নিলাম, আইড্রপার দিয়ে পরে আমি কালারটা দিয়ে দিলাম, নিচের কালারটা দেখেন আমার অলরেডি কিন্তু এতটুক ডিজাইন হয়ে গেছে, এতটুক ডিজাইন কমপ্লিট, আর কোনো ঝামেলা নেই এখানে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা আইকনের চিন্তা পরে করি, এগুলা আমরা এখানে এগুলো দিয়ে দিতে পারি ফার্স্টে। তো এটা দেওয়ার জন্য আমরা এখানে কি করতে পারি বলেন, আগে এই শেপটা দেখি, এই যে ভিতরে এটা আছে, এটা দেখ। হ্যাঁ ভাই, ভিতরে ওই যে ব্লু কালারের যে শেপটা ওইটা নিতে হবে আগে, তারপরে বৃত্ত। তাহলে পেন টুল নেই, পেন টুল নেওয়ার পরে আমরা এটা আর্ট করি। এটা বেশি জুম করে করলে পরে ইয়া করতে গেলে ঝামেলা হয়ে যায়। এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, বা আপনি এখান দিয়ে আসতে পারেন, সমস্যা নেই, যেভাবে আপনি জানো। আচ্ছা, দেওয়ার পরে আপনি কি করবেন, কার্ভ করে দিবেন, জাস্ট কার্ভ করে দিবেন, আর কিচ্ছু না। এই যে কার্ভ হয়ে গেছে আমাদের। অল্টার প্রেস করে আমি মাথাটা এদিকে নিয়ে আসলাম, বা আপনি মাথাটা কেটে দিতে পারেন। ঠিক আছে, আপনি মাথাটা কেটেও দিতে পারেন, সমস্যা নেই।
এখন ধরেন মাথাটা কেটে দিই, এই যে দেখেন সামনে নিয়ে একটা ক্লিক করলাম, কেটে গেল। যাওয়ার পরে আপনি এখানে আবার একটা ক্লিক করেন এই শেপটা আনার জন্য, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই শেপটাতে রাউন্ড করে দেন, আবার কাট করে দেন। এই যে হয়ে গেছে, অলরেডি আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি এটা আবার ছেড়ে দেন, ছেড়ে দিয়ে কি করতে পারবেন, এই মাথাটা আপনি কেটে দিতে পারেন বা এটা অল্টার ধরে এই সামনে দিয়ে দিয়ে দিতে পারবেন। তো আমি কেটে দিই, এটা কেটে দিলাম, তারপর এটা মিলিয়ে দিই, শেষ। আমাদের শেপ কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখছেন শেপটা অলরেডি চলে আসছে এখানে। তো চলে আসার পর আপনার ডিজাইনের সুবিধার্থে আপনি কিন্তু আপাতত এই শেপটাকে আপনি অপাসিটিটা কমিয়ে রাখতে পারেন, যাতে বাকিগুলো দেখা যায়, বাকি ডিজাইনগুলো কি কি আছে কমিয়ে দেখতে পারবেন। দেখার পর আমি যদি এখানে কাউন্ট করি যে ইলিপ টুল দিয়ে যেগুলো তৈরি করা বৃত্তগুলো, আমরা এগুলো নিয়ে নিতে পারি। তো নিয়ে নেওয়ার জন্য আমরা এখানে ইলিপ টুলে গেলাম, যাওয়ার পর এখানে আমি একটা বৃত্ত নিয়ে নিই, শিফট অল্টার প্রেস করে কভার করে দিলাম, বৃত্তটা নিয়ে কভার করে দিলাম, হয়ে গেল আমার এটা, বৃত্তটা নেওয়া হয়ে গেল। যেহেতু আমরা নিচের ডিজাইন গুলো দেখবো, আপনার আপাতত অপাসিটি গুলো সবগুলো কমিয়ে রাখবো, আপাতত নিচের ডিজাইনটা দেখার জন্য কমিয়ে রাখবো। প্লেস করি, প্লেসে চলে যাই, যাওয়ার পরে এইখান থেকে আমরা এই পিকচারটা আর এই পিকচারটা আপাতত প্লেস করবো। আচ্ছা এটা আগে ওপেন করি, নিয়ে আসলাম প্লেস করে, পিকচারটা অনেক বড়, ছোট করে নিয়ে নিই আমরা, ছোট করলাম, ছোট করে এটাকে সাইড করে রাখি। এখন এই পিকচারটাকে আমরা কি করব, এটাকে আমরা এখন ক্লিপিং মাস্ক করব, ক্লিপিং মাস্ক আর কিচ্ছু না, যেহেতু রাউন্ড শেপ আমার, এই জন্য আবার কি ইলিপে চলে যাব। ইলিপে যাওয়ার পরে এটা আমি কি করব, রাউন্ড একটা শেপ নিয়ে নিই। ধরেন এই ডক্টরটাকে আমরা এই বরাবরই রাখবো, যদি এতটুকু রাখতে চান আপনি রাখার পরে আপনি এটা মার্ক করবেন, দুটোটা একত্রে মার্ক করবেন, মার্ক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দিবেন। দেখেন এটা কিন্তু আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আরেকটা পিকচার আছে, আমরা ওইটা নিয়ে আসি, ওইটা প্লেস করি। এই যে এটাও বড় পিকচার, এটা প্লেস করি, ছোট করে নিই এটাকে, ছোট করার পরে সিমিলার ওয়েতে কোথায় যাবেন, এটা দেখি কিরকম ইয়াতে নিচ্ছে। আচ্ছা এটা একটু বড় রাখি, এইখানে দিব আমরা। এটা দেওয়ার জন্য আবার ইলিপে চলে যাব, ইলিপে যাওয়ার পরে এটা আমরা কতটুকু নিব অতটুকু আমরা মাপ করে নিই, ধরেন এতটুকু দিব, নিচের দিকে কভার করে দিই, যে এতটুকু দিব আমরা, এতটুকু রাখবো। এটা কিন্তু ফিল না, এটা কিন্তু ফিল স্টক না, ফিল দিয়ে দিব। তারপরে এটা মার্ক করেন, মার্ক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক দিয়ে দেন, হয়ে গেছে অলরেডি আমাদের এই দুটা ক্লিপিং মাস্ক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা এখানে এটা প্লেস করব, প্লেস করার আগে দেখেন প্লেস করার সময় আমরা এখানে স্টকটা বাড়িয়ে দিলাম, এই যে স্টকটা কিন্তু আপনারা এখান থেকে আনতে পারবেন। এই যে খেয়াল করেন, এই যে এই আইকনটা আছে না, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে স্টকটা চলে আসবে, চলে এসে তো বাড়িয়ে দিবেন, ওয়েটটা বাড়িয়ে দিবেন, তাহলে এটা কি স্টক নিয়ে নিবে। আচ্ছা এটা স্টক দিলাম, এটার স্টকটা কিন্তু এটা ছিল না আসলে, অ্যাকচুয়ালি কালারটা ছিল স্টক কালার কোনটা, এইটা। আচ্ছা এটা আমরা কি স্টকটা কত দিলাম, 14। তো সবগুলো এক সেম স্টক রাখবো, তাহলে সুন্দর দেখা যাবে। 14 দিলাম, এটা ছোট করে একটু বসিয়ে দেখি কেমন দেখা যায়, এইটাই ঠিক আছে। আর এটার স্টকটা আমরা 14 দিয়ে দিই, তাহলে এটা ক্লিক রেখে দেন আমরা স্টকটা বাড়িয়ে দিব, এখানে 14 দিয়ে দিব, সেম রাখবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। 14 দিয়ে দিলাম, আচ্ছা এটা 14 দিয়ে দিলাম, এটা এরকম হয়ে গেল, ওকে ডান। এই দুটো কিন্তু আমার নেওয়া শেষ। এখন এই যে এইখানে যেটা আছে সেভ এত পার্সেন্ট ডিসকাউন্ট, এটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি, জাস্ট খালি লেখাটা লিখতে হবে। আর এটা যেটা আছে আমরা এটা নিয়ে নিই। তো অলরেডি কিন্তু আমার এখানে একটা শেপ নেওয়া আছে, এটাকে আমরা অল্টার করে দিয়ে দিই, এখানে অল্টার করে দিয়ে দিলাম, অল্টার করে দিয়ে দিলাম। এটা এমন আবজা দেখা যাচ্ছে কেন, অপাসিটি কিন্তু কমানো,
অপাসিটি 100% করে দেন, দেখেন এটা ফিল হয়ে গেছে। এটা এখানেই রেখে দেই, এখানেই থাক, হলো এটা এখানেই থাক। এটার অপাসিটি কমিয়ে দিই, পরে আমরা অপাসিটি সব বাড়িয়ে দিব, কমিয়ে রাখলাম। তো আমাদের ডিজাইনার কি আছে এখানে, ইউসুফ ভাই বলেন না, ডিজাইনার কিছু আছে? ডিজাইনার কিচ্ছু নাই, জাস্ট খালি পিকচারটা আমরা পিছনে দিয়ে দিব। লোগোটা অ্যাড করে দেন ভাই। হ্যাঁ অ্যাড করছি, আগে পিকচার দেওয়ার পর অ্যাড করতে হবে। আচ্ছা আমরা এখন পিকচারটা অ্যাড করে দিই, ব্যাকের যে পিকচারটা আছে এটা, ফাইলে যাব, প্লেসে যাব, এই যে এই পিকচারটা, গ্রুপ ওয়াইজ পিকচারটা এটা নিয়ে নেই। নেওয়ার পরে এটাকে ছোট করে নেই, ছোট করার পর আপনারা এটাকে আরো ছোট করতে হবে। এই যে এখানে এনে বসিয়ে দিই। তো বসানোর আগে আপনারা এটার অপাসিটি একটু কমিয়ে নেন, তাহলে ফিক্সড করতে সুবিধা হবে, তাহলে বুঝতে পারবো কোন বরাবর ফিক্সড করলে সুন্দর হবে। দেখছেন আমাদের কিন্তু ফিক্সড পিকচারটা ফিক্সড করা হয়ে গেছে, পিকচারটা ফিক্সড করা হয়ে গেছে। কিন্তু এখন কবার আপনি একটা একটা করে ব্যাকে দিয়ে দেখেন কোথায় যায়। এটা একটা করে ব্যাকে দিব, এই পজিশনে রাখলাম পিকচারটা, আনার পরে আমি একটা করে ব্যাকে দিই, যে ব্যাকওয়ার্ড, আবার ব্যাকওয়ার্ড দিই, ব্যাকওয়ার্ড, এই যে দেখছেন অলরেডি কিন্তু নিচে চলে গেছে, ব্যাকওয়ার্ড। দেখছেন ব্যাপারটা ক্লিয়ার, অলরেডি কিন্তু এটা নিচে চলে গেছে, আমরা আরেকটা ব্যাকওয়ার্ড দিব। এই যে দেখেন ব্যাপারটা কি বোঝা গেল, এখন শেপগুলো কিন্তু আমার সব উপরে চলে আসছে। এই ব্যাপারটা ক্লিয়ার সবার, শেপগুলো কিন্তু অলরেডি আমার উপরে চলে আসছে। জি স্যার। অপাসিটিটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই, এখন দেখি এটারও বাড়িয়ে দিই। আচ্ছা এখানে একটা আছে না, এটা বাড়িয়ে দিই, বাড়িয়ে দেওয়ার পর আপনি ফিক্স করেন। এই যে দেখেন আচ্ছা আমার যে পিকচারটা নিচে ছিল এখন তার সেই পিকচারটা আমার এখানে রাখাও দরকার নেই, আমরা নাও রাখতে পারবো, এটা বের করে নিয়ে আসতে পারবো। নিয়ে আসতে চান নিচের পিকচারটা, আর কোনো দরকার নেই, ডিজাইন গুলো কিন্তু শেপ নিয়ে নিচ্ছি, আমার কিন্তু ঝামেলা হবে না ডিজাইন করতে। তো আপনারা কি করবেন, অলরেডি কিন্তু লক করা আছে, কি করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল অল্টার 2 দিবেন, আনলক হয়ে গেল সবগুলা। এই শেপ দুটো আমরা এখন আপাতত গ্রুপ করে দিই, এই দুইটা, এই দুটো আমার ঝামেলা নাই, গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটা আমি একটু উপর দিকে দিই, দেখি কি অবস্থা এটা। এই যে নিচে যেটা আছে, নিচে যেটা আছে এটা উপরে দিয়ে এটা টান দিয়ে দেখি বের করে নিয়ে আসি, বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আপনি আবার এটা প্লেস করে দেন আগের জায়গায়, প্লেস করে দিলাম। কারণ আমার কিন্তু এটা কেন বের করে নিয়ে আসলাম, আমার কিন্তু এটা আপাতত দরকার হচ্ছে না, এটা যে শেপ গুলো দরকার ছিল আমরা নিয়ে নিচ্ছি। এখন আপনি এটা সাইডে রেখে কাজ করতে পারবেন, সাইডে রেখে এত কাজ করতে পারবেন এখন, কারণ এটা নেই। তাহলে স্টকটা আমি আরেকটু কমিয়ে দিব, 10 রাখি, এটাও স্টক কমিয়ে দিই, 10 রাখি, রাখলাম। এখন এটা প্লেস করে দেন, এই পিকচারটা এখানে চলে যাবে, আর এটা কোথায় যাবে, উপরের দিকে। ছোট হবে। কি কি ছিল? আচ্ছা লোগোটা আমরা প্লেস করি এখানে, প্লেস লোগো, এই যে এই যে লোগোটা চলে আসছে। তো এই লোগোটা আমরা ছোট করে ফেলি। আচ্ছা এই শেপটা খেয়াল করেন, এই শেপটার কালারটা আমরা চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দিই, কালারটা হয়ে গেল। এটা এখানে থাক, এই শেপটা একটু এই বরাবর দিয়ে দিই, ভালো লাগবে বেশ, এরকম রাখি। এটা হলো এখন লোগোটা, লোগো যেটা নিয়ে আসলাম এটা প্লেস করে দেন এখানে,
এই যে লোগোটা দিয়ে দিলাম। সেফটি এর বাইরে যাতে না যায়, তাহলে কিন্তু কাটা পড়ে যেতে পারে লোগো। এই জন্য বি কেয়ারফুল, বাইরে দেওয়া যাবে না, লেখাগুলো বাইরে দেওয়া যাবে না। যেটা নেসেসারি, নেসেসারি কি থাকবে, ডিজাইন থাকবে, কাটা গেলে সমস্যা, সেটা সবসময় ভিতরে রাখতে হবে। আমাদের এগুলো কমপ্লিট। আমরা যে মানে ফন্ট গুলা পাই ওগুলা এটির সাথে ম্যাচ করে না। ফন্ট গুলা ম্যাচ করবে না কেন? যে আমার কিছু ফন্ট কিন্তু অলরেডি আমার লোড করা আছে। আমি যদি লিখি, এটা যদি লিখি দেখেন, এই যে এগুলো আমি লিখি, সাইডে লিখে পরে নিয়ে আসি। এই ফন্ট আমরা কি দিব? রোবটের আমরা ইউজ করি। আচ্ছা, এটা দিলাম। তারপরে খেয়াল করেন, তারপরে এন্টার প্রেস করেন, নিচে দিয়ে লিখি 50%। 50% কি অফ। তারপর ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট বার লেখেন। লেখার পরে এটা কি করবেন আপনারা, এটা যেহেতু আমি একটু বড় করে নিই লেখাটাকে, এই লেখাটা দিলাম, এটাই নিয়ে আসেন এখানে বসাই দেন। বসে পড়লো। বসে পড়ার পর এখন সাইজটা কিন্তু আমার আরো বড়, আরো বড় দিয়ে দিই। সাইজটা আরো বড়, এটা দিয়ে দিলাম। কিন্তু বড়র মধ্যে আপনি ফোকাস করবেন এই যে এইটা, এই দুইটা। এটা মার্ক করেন। মার্ক করার পরে আপনি এখানে বোল্ড যেটা আছে এটা দিয়ে দিতে পারেন, রোবট বোল্ড। হ্যাঁ, এটা দিয়ে দিতে পারেন। এটা দেখেন মোটা হয়ে গেছে, দেখছেন? ফন্টটা চেঞ্জ করার কারণে কিন্তু এটা মোটা হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম, আর স্ট্রোকটা অফ রাখি, স্ট্রোকটাকে অফ রাখি। হয়ে গেল, দেখছেন? এটা চলে আসলো। আর এগুলো আপনারা যেহেতু কালার সবগুলোই হোয়াইট, আপনার হোয়াইটই দিয়ে দিতে পারেন, সবগুলো টান দিয়ে হোয়াইট দিয়ে দিতে পারেন। হোয়াইট দিয়ে দিলাম, পরে স্ট্রোক পেলো, স্ট্রোকটা তো ঝামেলা করবে। স্ট্রোক পাওয়ার জন্য কি করতে হবে, এটা আমরা হোয়াইট দিয়ে দিব, এটা হোয়াইট থাকবে, আর স্ট্রোকটা আমরা নান করে দিব। হয়ে গেছে আমাদের ডিজাইন, অলরেডি হয়ে গেছে। এটা এটা আপনি একটু ছোট করে দিতে পারেন, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আরেকটা কাজ করতে পারেন, এই সাইজটা একটু কমিয়ে দিতে পারেন, এই সাইজটা কমিয়ে দিতে পারেন, এত না রেখে আপনি একটু কমিয়ে দেন, 18 রাখি। অ্যালাইনমেন্ট করে নিলাম। আচ্ছা, এটা হয়ে গেছে। তারপরে এখানে কি করবেন, এখানে কোনটা আছে, এটা লেখেন, ইমার্জেন্সি যেটা। ভাই ইমার্জেন্সি, স্ক্রিনশটটা নিয়ে নেন। আসলে নিতেছি কত, ইমার্জেন্সি দিয়ে দেন। এটা দেওয়ার পরে আপনি এটাকে আবার এখানে ফিক্স করে দেন, বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে এইখানে কালারটা আমরা কি দিব, হোয়াইট দিয়ে দিব, ফিল কালারটা হোয়াইট দিয়ে দিই। হোয়াইট দিয়ে সাইজটা বাড়িয়ে দিব, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর ইমার্জেন্সি যেটা, সেটা আমরা একটু কি করব, ইটালিক টাইপের করে দিব। মানে রেগুলার টাইপের যেটা আছে, রেগুলার, বোল্ড রাখবো না, রেগুলার যেটা
এটা করে দিলাম। হ্যাঁ, অলরেডি আমার হয়ে গেছে। আর এটা আমরা একটু হাইলাইট করতে পারি, নিচের টাকা একটু বড় করতে পারি যাতে চোখে পড়ে। আপনাদের ডিজাইন করার ক্ষেত্রে কিছু কিছু পার্ট থাকে, এগুলো আমাদের চোখে ফেলাতে হয়, সেগুলো ফলো করতে হবে যাতে চোখে পড়ে। এই যে, সেগুলো অলরেডি আমার হয়ে গেছে, এখানে আর কোনো ঝামেলা নাই। এখন যাই নিচের নিচের পার্টে চলে যাই, এই অংশটা লিখে ফেলি, এই যে এটা। যেহেতু ব্ল্যাক কালার, আমরা আগে কালারটা দিয়ে দিই, ব্ল্যাক কালারটা ফিল থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিই, তারপর আমরা লিখি এখন। বেস্ট প্রায়োরিটি, আচ্ছা এগুলো আলাদা আলাদা লিখবো, একত্রে লেখা থেকে আলাদা লেখা বেটার হবে। ভাই তিনটা আপনি একত্রে রাখতে পারেন, লেফট লাইন দিয়ে লিখতে পারি আমরা, অথবা আপনি এটা লিখলেন, লিখার পর এটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনার আবার ইয়া করেন, শিফট প্রেস করে নিচের দিকে দেন, তারপর এখানে লিখেন, এটা লিখেন, এটা চেষ্টা করে দেন মেডিকেল ডক্টরস, এটা লিখে দিন মেডিকেল ডক্টরস। তারপর যেটা আছে হেলথ এন্ড মেডিকেল ডক্টর, এটা লিখে দিই। হেলথ এন্ড হেলথ এন্ড মেডিকেল ডক্টর, আর এখানে কি একটা ক্লোন। আচ্ছা, আমার এই লেখাগুলো শেষ। এখন দেখি এটা কি করা যেতে পারে। এই তিনটাকে ধরি, তিনটাকে ধরলাম, ধরার পরে এটা অ্যালাইনমেন্ট যদি যদি প্রবলেম মনে করেন তাহলে অ্যালাইনমেন্টে চলে যান, এখানে যাওয়ার পরে লেফট অ্যালাইন করে দেন। আচ্ছা, লেফট অ্যালাইন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন দেখেন, এখন দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট। তো মেডিকেল ডক্টরস ডক্টরস এটাতে আমরা কি করব, এটা বোল্ড দিয়ে দেবো, যে এটা এটা যাতে হাইলাইট হয় এই জন্য বোল্ড দিয়ে দেবো, এটা মার্ক করেন, এটা মার্ক করে দেন আপনি এখানে চলে যান। এখানে কিন্তু একটা বোল্ডের অপশন আছে, রোবোটো বোল্ট আছে, রোবোটো বোল্ট, রোবোটো রেগুলেটর, আমরা বোল্ট দিব এটা। রোবোটো বোল্ট, দেখেন এটা বোল্ট চলে আসছে, মোটা চলে আসছে, বোল্ট বোল্ট দিলাম। আর আমরা এটাকে কি করব, আচ্ছা এটা রাখেন, কালারটা চেঞ্জ করে দিই, কালারটা এটা দিব এটাতে। আর তারপরে কি, এটা এটা দেখেন, এটা মার্ক করেন, আবার এটা মার্ক করে দেন আই ড্রপার টুলে যান, যাওয়ার পরে এই কালারটা দিয়ে দেন। আমার কালার গুলো পেয়ে গেছে, এটা কালার পেয়ে যাওয়ার পরে এইটাকে, এটা তো কত 30 আছে, এটা 30। তো আমরা তো এইগুলো এত বড় রাখবো না, এটা আমাদের হাইলাইট হতে হবে, যে এটা। আর এগুলো আমরা ছোট করে দেবো, এত বড় আমার রাখা দরকার নেই। এটা আমরা কত করে দিতে পারি, 24 করে দিতে দিয়ে দেখি কিরকম হয়। 24 করে দিলাম, হ্যাঁ এটাই ঠিক আছে। বা আপনি 26 করে দেন, এটাকে 26 করে দিই। 26 লিখে দিলাম। আচ্ছা, এখন অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই, লেফট অ্যালাইন করে দিই, সবগুলো অ্যালাইনমেন্ট ঠিক হয়ে গেছে। তো ঠিক হয়ে যাওয়ার পরে আপনি এটাকে টান দিয়ে উপরে বসিয়ে দেন। আচ্ছা, এখানে বসিয়ে দিই। এখন একটা খেয়াল করেন, আমাদের কিন্তু এত ডিস্টেন্স রাখাটা উচিত না, একটার মাঝখানে আরেকটা। আমরা ডিস্টেন্সটা কমিয়ে দেখি,
ডিসটেন্সটা কমিয়ে দিচ্ছি, আর কিচ্ছু না কিন্তু। এখন দেখেন, খেয়াল করেন এখানে কিন্তু লরেম এফসন কিছু অপশন দিয়ে দিচ্ছে, এখানে কিছু লেখা থাকবে আর কি। তো আমরা এরকম নিয়ে নেই, এরকম রাউন্ড নিয়ে নেই, রাউন্ড দিলাম, ছোট্ট করে একটা রাউন্ড দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, কালারটা এটা পাওয়াই দিলাম, হয়ে গেল। তো এটা দিলাম, এটা দেওয়ার পর লরেম ইপসন থেকে কিছু কিছু নিয়ে আসি, লরেম ইপসম। আপনারা কোথায় যাবেন, লরেম ইপসম লিখবেন গিয়ে, লরেম ইপসম লিখার পর একটা সাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দামি কিছু টেক্সট নিয়ে নেন, অল্প একটু এই যে পরে এখানে পেস্ট করে দেন। এটা তো আমাদের অবভিয়াসলি এত বড় থাকবে না, একটা ছোট থাকবে। ভিতরে ফন্ট আপনি 10 রাখতে পারেন, বুঝছেন, 10 রাখতে পারেন, বা 12 দিতে পারেন। 10টা রাখি ভালো, 10ই রাখেন। আচ্ছা, এখন একটা খেয়াল করেন, অ্যালাইনমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে। এই জন্য আপনি একটা রুলার টানতে পারেন, এই যে এটা ধরেন, ধরার পরে এই অ্যালাইনমেন্ট আপনি লিখবেন, এই লেখাগুলা। রুলার থেকে আমরা গাইড টানি কেন, যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিই, এটা কপি করে দিয়ে দিই, এই দুটো একত্রে কপি করি, জুম করে একত্রে কপি করেন। একত্রে ধরার জন্য আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট রাখার পরে শিফট ধরে আবার এটা ধরেন, একত্রে ধরা হয়ে গেছে। ধরা হয়ে যাওয়ার পরে আপনি এটা এটাই ক্লিক করে দেন, অল্টার প্রেস করে শিফট ধরে নেন, তাহলে সোজাসুজি চলে যাবে। এটা হলো। পরে এটাকে আবার অল্টার করে নিচে দিয়ে দিই, শিফট অল্টার করে নিচে দিয়ে দিলাম। আবার এটাকে শিফট অল্টার করে আমি এই পাশে দিয়ে দিই, হয়ে গেল। আচ্ছা, আমার এতটুকু অংশ কমপ্লিট হয়ে গেছে, এতটুকু ডিজাইনে কমপ্লিট। এখন জাস্ট খালি এই যে আইকন গুলো বসাবো আর এগুলো লিখে দিব। আইকন গুলো আমরা নিয়ে আসি, নেওয়ার পরে এখানে এটা বসিয়ে দিব। তো বসানোর জন্য ব্যাকে দেখেন কি আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডে এই যে এই আইকনটা, এই যে এটা আছে, এটাকে আমরা অল্টার করে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, এটা বড় করে দিই, শিফট অল্টার প্রেস করে বড় করে দিই। আচ্ছা, বড় করে দিয়ে এখানে এটা দিয়ে দিই, এটা এখানে। এটা হবে। আর একটু বড় করে দিই, হালকা একটু বড় করে দিই। এখন এটার মধ্যে আপনি আইকন গুলো বসিয়ে দেন। তো ফার্স্টে এই আইকনটা যদি আমি এখানে বসাই, এটাকে আমি কালারটা চেঞ্জ করে নিলাম, হোয়াইট করে নিলাম। হোয়াইট করে দেন, আমি এটা বসিয়ে দিই এখানে। এটা আপাতত হোয়াইট করে ছোট করে নেন, ছোট করে একটু জুম করে বসান, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এটা হয়ে গেল, সুন্দর করে বসে পড়লো। এটা যদি আপনি একটু ছোট করে দিতে পারেন, আইকনটা ভিতরে এতটুকু রাখতে পারেন। আচ্ছা, হলো। এখন এটা বসেই, এটাকে তো শেপ গুলো তো আমার একই, এই যে এটা সমানই থাকবে। টান দিয়ে এখন এটা আমরা বের করে নিয়ে যাই, এই বরাবর দিলাম।
সেই বরাবর দেওয়ার পর আমরা অ্যালাইনমেন্ট করার জন্য আমরা একটা কাজ করতে পারি, উপর থেকে রুলার টেনে দিতে পারি অ্যালাইনমেন্ট করার জন্য। হ্যাঁ, টেনে দিলাম, পরে আপনি এটা সুন্দর করে অ্যালাইনমেন্ট করতে পারবেন। যে উপর দিয়ে দিয়ে দিলাম, 3টা শেপ পর পর আমরা নিয়ে নিই, আর এটা নিয়ে নিই। হয়ে গেছে। তো আমাদের বসানো এখানে হয়ে গেছে, কিন্তু একটা কথা, এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে। এখন আইকন গুলো বসিয়ে দিন। বাম দিকেরটা একটু চাপবে না স্যার, কারণ আমরা তো সেফটি এরিয়া তো নিয়েই রাখছি। কোনটা? এইটা? বাম সাইডের আইকনটা, হ্যাঁ। হ্যাঁ, চাপাতে পারেন, চাপাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমি বসে পরে দেখি। এটা আমরা কি নেবো? এটা তো এটা নেই নি এখনো, এটা হোয়াইট করে দিই, আইকনটা হোয়াইট করে দিব। ফিলে ডাবল ক্লিক করে আমি হোয়াইট করে দিই, হোয়াইট হয়ে গেল। হয়ে যাবে, এটা জুম আউট করেন, ছোট করেন একটু, বড় আছে একটু ছোট করে নিই, ছোট করে এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলাম। তারপর আরেকটা আছে, এই যে এটা, এটাকে ধরে আবার হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। পরে এটাকে আবার জুম করে ছোট করে নিই। হয়ে গেছে, আইকন গুলো বসানো হয়ে গেছে। এখন বসানোর পরে এখন দেখেন উপরে কি লেখা আছে, লেখাগুলো আপনারা লিখে দেন। ডেভেলপমেন্ট, এটা লিখে দিই। এটা কিন্তু অলরেডি কিন্তু এই কালারের আছে, এই যে এই কালার, এই কালার। তাহলে আমরা এই কালারটা নিয়ে এখন লিখি, এখন লিখে দিই। এটা সাইজটা আরো বেড়ে যাবে, এটাকে আমরা 14 করে দিতে পারি। 14 করে ডেভেলপমেন্ট লেখেন। ডেভেলপমেন্ট লিখলাম। আমরা কালারটা এটা দিব, এই যে এটা, এটা লিখে ফেললাম। লিখে পরে ফেলার পরে এই যে এখানে আপনি এটা বসায় দেন এই বরাবর। অ্যালাইনমেন্টটা আমরা এটা গাইডটা কেন রাখছি, আমাদের যাতে অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে যায়, ঝামেলা না হয় অ্যালাইনমেন্ট করতে। আচ্ছা, এটা বসে পড়লো। বসে পড়ার পরে এটাকে আপনি কি করবেন, অল্টার প্রেস করে শিফট ধরে নেবেন, যাতে যাতে সোজা যায়। এখানে বসে তারপরে এটাকে আপনি চেঞ্জ করে দেন লেখাটা, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি লিখে দিলাম। তারপরে এটাকে আবার আপনি সেম ওয়েতে অল্টার প্রেস করে নিয়ে যান শিফট ধরে, যাতে সোজা যায়। আচ্ছা, হলো। এখন নামটা চেঞ্জ করে দেন, ম্যানেজমেন্ট লিখে দেন। ম্যানেজমেন্ট লিখে দিলাম। ওকে, এটা ক্লিয়ার। এখন কিছু আমরা ডামি টেক্সট নিয়ে আসি লরিম ইসলাম থেকে। এখন বসান, বসিয়ে এখন আপনি কি করবেন, এটাকে টান দিই আমরা এই বরাবর দূরে। আচ্ছা, একটা কাজ করেন, আপনার এরিয়া ধরে ফেলছে, এটা জুম করে ধরেন, জুম করে ধরেন, নাহলে এরিয়া ধরে ফেলছে। এখন টান দেন।
লেখাগুলো পেস্ট করে দেন এখানে। চলে আসলো। এখন এত বড় লেখা, এটা কি করতে হবে? ছোট করে দিতে হবে লেখাগুলো, এত বড় না। এই ভিতরের লেখাগুলো 10 দিব আমরা, 10 দিয়ে দিলাম। আর এটা এখন কি করতেছে, ঝামেলা করতেছে, এদিকে দিয়ে দেন। আচ্ছা, হয়ে গেছে। আর এটা বোল্ড আছে, আমরা বোল্ড রাখবো না, ইটালিক করে দিব। ইটালিক করে দিব, রবটো ইটালিক টাইম করে দিব। কারণ টাইটেল শুধু বোল্ড হয়, ভিতর লেখা বোল্ড হয় না। আর এটাকে আমরা আরো কি করতে পারি, এটাকে আমরা যদি এখানে ক্যারেক্টার নিয়ে আসি উইন্ডোজ থেকে, কোথায় যাবেন, টাইপে যাবেন, টাইপে গিয়ে ক্যারেক্টার যেটা আছে, প্যারাগ্রাফ যেটা আছে, ক্লিক করেন। ক্লিক করে এখন আপনারা কাজ করেন, তাহলে কাজটা ভালো লাগবে করতে, সুবিধা হবে। এটা আমরা কি করব, এটাকে আমরা জাস্টিফাই করে দিব। জাস্টিফাই হয়ে গেল। এখন জাস্টিফাই করার পরে এখানে এখানে আপাতত আর কিছু চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট জাস্টিফাইটা রাখি। জাস্টিফাই করে দিলাম। আপনি যদি এটা ডিসটেন্সটা বাড়াতে চান লেখার মাঝখানে, আপনি কিন্তু অলরেডি পারেন, বাড়িয়ে দেন। দেখছেন বেড়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা জানেন ভার্টিক্যালি যেটা স্পেস গুলো তৈরি করে উপরে নিচে, আপনি বাড়িয়ে দেখতে পারেন, অথবা এটাই রাখতে পারেন। সেম ওয়েতে এটাকে আমরা অল্টার করে নিয়ে যাই, এবার ওর বসিয়ে দিই, বসিয়ে দিলাম। পরে এই দুইটাকে ধরে আমরা একটু এদিকে দিয়ে দিই, এদিকে দিয়ে লেফট অ্যালাইন করে দিব। একে আমরা লেফট অ্যালাইন করে দিব। আমার কিন্তু অলরেডি এখানে নেওয়া আছে, পাথফাইন্ডারটা নেওয়া আছে, আমি লেফট অ্যালাইন করে দিই, লেফট অ্যালাইন হয়ে গেছে। তারপর আবার সেম ওয়েতে এটাকে ধরবো, অল্টার করে এটাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই দুইটাকে ধরেন, লেফট অ্যালাইন করেন, পরে একটু রাইটে চাপিয়ে দিই। এই যে এখন একটা কথা হলো, এটা মাথায় রাখতে হবে। একটা কথা হলো গিয়ে এই অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবেন, তাহলে সুন্দর লাগবে। কিরকম, এই যে এখানে এই অ্যালাইনমেন্টটা আপনি কি ঠিক করবেন, আপনি ধরেন এই জায়গায় আমরা শেষ করছি, এটা আমরা এখানে যদি শেষ করি, এটা সুন্দর লাগবে, বেশি সুন্দর লাগবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি পিকচারটা ফলো করি তাহলে এটাকে আমরা একটু রাইট সাইডে চাপিয়ে দিই, তাহলেই হবে। দুইটাকে ধরে জুম করে ধরবেন, তাহলে ধরতে পারবেন। গ্রুপ করে নেবেন, তাহলে ঝামেলা হবে না। যদি গ্রুপ করে নেন তাহলে ঝামেলা হবে না। ধরে নিলে এখন রাইট সাইডে চাপিয়ে দিই, হলো। তারপরে এইখানে আপনি যদি এটা ধরে, আপনি যদি এইটা 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 ধরে একটু রাইটে চাপিয়ে দেন, তাও হয়। কি সুন্দর হয়েছে, এই যে এরকম হয়েছে। আচ্ছা, এটা কেন দেখা যাচ্ছে না আরেকজন বলেন, এই যে একটু আগে বলছিলেন কিন্তু কেন দেখা যায় না বলেন। এটা কিন্তু নিচে আছে, এই জন্য আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করে উপরে উঠিয়ে দিবেন, অ্যারেঞ্জে গিয়ে ফন্টে দিয়ে দেন, উপরে চলে আসলো, এটা চলে আসলো। এখন এটা বসান, বসিয়ে দেন। আমরা এখানে একটা কাজ করতে পারি, এই লোগোটাকে একটু অ্যালাইন করে নিতে পারি। আরেকটা অ্যালাইনমেন্ট আমরা টানি এখানে, বুঝছেন, একটা গাইড টানি, গাইড টেনে পরে এই বরাবর বসাবো। এই যে গাইড টানলাম, লোগোটাকে একটু ভিতরে দিয়ে দিলাম। এখন এটাকে ছোট ইয়া করেন,
আমি এটাকে গ্রুপ করে নিই, নাহলে পরে ঝামেলা করে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এখন ছোট করে করলে আমার ঝামেলা হবে না, একত্র হয়ে গেল। এটাকে আরেকটু ছোট করে দেই, করে দিলাম। হুম, তারপরে যে কল নাও এটা লেখেন। এটাকে বড় করে দিই লেখাটা। কল নাও, এখানে যে ফোন নাম্বার দিচ্ছে ওইটা দিয়ে দিই, 9880, তারপর 98000777, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এটা কি প্রবলেম করছে বলেন? এটাকে আমার করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। অ্যালাইনমেন্ট না, এটা স্পেসটা বাড়াতে হবে আর কি। বাড়ানোর জন্য আবার আবার কোথায় যাবেন? উইন্ডোজে যাবেন, টাইপে যাবেন, টাইপে গিয়ে প্যারাগ্রাফটা নিয়ে আসবেন। এখন স্পেসটা দেখেন চেপে গেছে, স্পেসটা বাড়িয়ে দিই। এটা রাখি। হ্যাঁ, এটা রাখার পরে এটা রেখে দিলাম। এটা ঠিক আছে। এটা কালারটাও একটু চেঞ্জ করে দিব, কালারটাও দিয়ে দেবো হোয়াইট। এটা মার্ক করে হোয়াইটে ক্লিক করেন, হোয়াইট যে কালারটা আছে এটা দিলাম। কালার দেওয়ার পরে এটা আমি বোল্ড করে দিব, মোটা করে দিব। এই জন্য রোবটও বোল্ড একটা অপশন আছে, রোবটও বোল্ড। এই যে এই ফন্ট আমরা দিয়ে দিব। ফন্টটা দিয়ে দেওয়ার পরে আপনি এটাকে এখানে বসিয়ে দেন। দেখেন অলরেডি আমাদের হয়ে গেছে এটা। এই ডিজাইনটা হয়ে গেছে, লেখাটাও অ্যাড করা হয়ে গেল। আর আপনি যদি চান এরকম একটা দাগ দিয়ে দিতে পারেন। তো দাগটা আমরা অনেকভাবে দিতে পারি, লাইনটাও দিয়ে দিতে পারি। তারপরে যে মিডল যেটা আছে, যে মিডল দেখেন, এই যে মিডল ধরছে কিন্তু, এই যে মিডল, মিডল বরাবর দিয়ে দিই, লাইন টান দিয়ে দিই, শিপ ধরে লাইন টান দিয়ে দিব। টান দেওয়ার পরে এটাকে আমরা একটা কি দিব, এটাকে স্ট্রোক কালার, স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা কি দিব? এই কালারটা স্ট্রোকে দেওয়ার পর আপনি স্ট্রোকটা বাড়িয়ে দেন। স্ট্রোকটা বাড়িয়ে দেখি 5 দিই। 5 দিলে, হ্যাঁ ঠিক আছে, 5 দিয়ে দিই। ওকে, এটা হয়ে গেছে। এখন কি লিখবেন এখানে? এইখানে ওয়েবসাইটটা দিয়ে দিই, ওয়েবসাইটটার অ্যাড্রেস দিয়ে দিই আমরা। ওয়েবসাইট অ্যাড্রেস এগুলো কি হবে? সব নরমাল ইটালিক হবে আর কি। নরমালটা দিয়ে লেখেন। ডট ডক্টরস। আমার একটা হ্যাঁ বলেন। প্রশ্ন ছিল। আমি আমি যেটা থেকে আমি করব, আমি চাচ্ছি যে আমার ফোনটাও ওই রকম হোক। তো ওটা কি উদ্ধার করার কোনো সুযোগ আছে, যে ওইটা কোন ফ্রন্টে আছে? ফন্ট এই যে এখানে ক্লিক করে দেখবেন কোন ফন্টে আছে। ক্লিক করে দেখতে হবে। এই যে আমি তো ক্লিক করে দেখি কোন ফন্টে আছে। যেটা থেকে কপি করব ওটা ক্লিক করে, তাই তো? হ্যাঁ, ওয়েবসাইট দিলাম, তারপর কি দিব? অ্যাড্রেসটা দিয়ে দিই। এই বরাবর একটা অ্যাড্রেস দিয়ে দিই। তো অ্যাড্রেসটা কি দিবেন? কার অ্যাড্রেস দিবেন? আমরা একটা অ্যাড্রেস নিয়ে আসছি, একটা মেডিকেলের।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওয়েবসাইটে গিয়ে অ্যাড্রেসটা নিয়ে আসি। এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, এই অ্যাড্রেসটা নিয়ে আসি। কপি করে আমি ফার্স্টে যাতে প্রবলেম না হয় এই জন্য অন্য একটা এখানে পেস্ট করে নিই। এখন এটা পেস্ট করবো এখানে, কন্ট্রোল ভি দিই, পেস্ট করে দিলাম। তো অনেক বড়, এটাকে আমরা কি করব, এন্টার করলাম, পরে আবার কি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এত বড় ফন্ট রাখবো না, ফন্টটা রাখবো কি 12, 12 ছোট দিতে পারেন। 12 দিয়ে পরে এটাকে আমরা উপরে উঠিয়ে দিই। আচ্ছা, এটা স্পেসিংটা অনেক বড় হয়ে গেছে, মাঝখানে ফাঁকটা আর কি। ঠিক আছে, তো এটা আপনার কমাবেন কিভাবে? সেম ওয়েতে টাইপ থেকে কমাবেন। উইন্ডোজে যাবেন, টাইপে গিয়ে ক্যারেক্টার বা প্যারাগ্রাফ ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এটা দেখেন 24 আছে, এই জন্য অনেক জায়গা নিয়ে নিচ্ছে। আমরা কমিয়ে দিই, আমরা স্পেস এত বেশি রাখবো না। 12 12 12 দিয়ে 12 13 14 দিলেই হয়, 14 রাখতে পারেন। এটা রেখে দিই। আর ওয়েবসাইটে কত দিবেন? সেম রাখবেন সবগুলো 12। বা ওয়েবসাইটটা তো হাইলাইট করতে পারেন। ওয়েবসাইটটা হাইলাইট করার জন্য আপনি কি করেন, 14 রেখে একটু বোল্ড করে দেন, ডবল টু বোল্ড দিয়ে দেন। ওয়েবসাইটটা হালকা একটু হাইলাইট হলো, এটা হলো। এটা হলে এখন আপনি এটা ফিক্স করে দেন। এই যে, এটা আমরা এই ডিজাইনটা জি ভাই। জিগজিগ দিয়ে দিয়ে দিই, দেখি কিরকম হয়। এটা ক্লিক করে জিগজিগে চলে যাই, ইফেক্টে যাই, যাওয়ার পরে কোথায় জিগজিগ, এই যে এটা ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, জিগজিগ ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন প্রিভিউ দেই, দেখেন আমরা কিন্তু জিগজিগটা দিলে এটা কিন্তু একটা অন্যরকম ডিজাইন হয়ে যাবে। এত পার্সেন্ট ডিসকাউন্ট, এগুলো কিন্তু এটা দিলে বেশি ভালো লাগবে। এটা দিয়ে আমরা সাইজটা বাড়িয়ে দেখি। ধরেন আমি এইটাই রাখবো, এটা রাখলাম। রাখার পরে এইটাকে সিলেক্ট রাখে আমরা একটা স্ট্রোক দিয়ে দিব। স্ট্রোকটা দিলে ভালো লাগবে বেশি। এই কালারটা কিন্তু ম্যাচ করছে সুন্দর বেশি, এই কালারটা ম্যাচ করছে। ম্যাচ করার পর আপনি যদি একটা স্ট্রোক অ্যাপ্লাই করেন এখানে, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি, উল্টে অ্যাপ্লাই করি, এভাবে অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে স্ট্রোকটা একটু কমিয়ে দিই, এরকম অ্যাপ্লাই করতে পারি। তাহলে চোখে লাগে, আপনার তাকাইলে যাতে এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে, এটা যাতে চোখে লাগে পরে, বুঝছেন? এটা তো দিতে পারেন। সবাই গরু খাইবো না, ওইটার প্রস্তুতি লইতেছে, দাঁত মাত মাইনজা রেস্টে আছে। একেবারে গরু টরু খাইয়া ফিরে আইবো, তাই না? হ্যাঁ সেটাই, গরু খাইয়া দাঁত ভাঙ্গা তারপরে আইবো। আপনি যদি চান শ্যাডো দিতে পারেন, এখানে শ্যাডোটা অ্যাপ্লাই করতে পারেন। যা লাগবে আপনি তা অ্যাপ্লাই করে নেবেন। আমি সবগুলো দেখাই দিই আর কি, বুঝছেন? এক এক ভাবে এক এক রুম করে দেখাই দিই।
যেরকম শ্যাডো অ্যাপ্লাই করতে পারেন। ভাই শ্যাডোটাও কি ইফেক্ট থেকে আনছেন? হ্যাঁ, তোর তো আগেই দেখাইছি কিভাবে শ্যাডো কি আনতে হয়।